রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় একটি করাত কলে আগুনে পুড়ে গেছে 20টি গ্যারেজ, ওয়ার্কশপ ও 2টি সমিল। শুক্রবার সন্ধ্যার পর আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট সহ বিভিন্ন কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মনে করছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির চিত্র এখনো পাওয়া না গেলেও আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের লেলিহান শিখা, দাউ দাউ করে জ্বলছে 20টি ওয়ার্কশপ, গ্যারেজ ও 2টি সমিল। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। স্থানীয়রা বলছেন, হঠাৎ করে বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। পুড়ে যায় গ্যারেজ ও সমিলগুলো। তাৎক্ষণিকভাবে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান উপস্থিত জনতা। গ্যাসের সিলিন্ডারের কারণে এখানে আগুন জ্বলতেছে আর কি। তারপরে আমরা দেখতে পাই 2টা গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি ওই জায়গায় পানি দিচ্ছে, কিন্তু আমরা তবু ওইটা আর কি আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ট্রান্সমিটারটা বাস্ট হয়েছিল, বাস্ট হওয়ার পরে ওখান থেকে যখন আগুনটা লেগে যায়, তখন আগুন যখন বাড়তে থাকে, ফায়ার সার্ভিস পানি দিচ্ছিল। পানি দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে হচ্ছে আপনার সিলিন্ডার গ্যাসগুলো বাস্ট হয়ে থাকে। পরে মানুষ আতঙ্কিত হয়ে দৌড় দেয়, আরও বাস্ট হয়ে থাকে। সিলিন্ডার আরও ছিল মনে হয়, আরও বাস্ট হয়ে থাকে। এরপরে আগুনটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। আগুন লাগার ঠিক 1 ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিস এসে পড়ছে। এর আগে একটা ছিল, এরপরে আর্মি এবং পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে। পরে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলছে, কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ থেকে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এটা আনুমানিক আমরা বলতে পারবো প্রাথমিকভাবে। আমাদের সোর্স এটা তদন্ত সাপেক্ষ। এটা কি কোনো একটা অক্সিঅ্যাসিটিলিন শিখা থেকে হয়েছে, না এটা কোনো কেউ সিগারেট খেয়ে করেছে, না কেউ এখানে মানে সাবোটাজ হয়েছে, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে, বিচার করে দেখতে হবে। তবে এখানে যেটা মনে হয় যে অনেকগুলো সোর্স হতে পারে। অক্সিঅ্যাসিটিলিন শিখা বললাম, তারপরে থিনার পেইন্ট বললাম, তারপর সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে। তবে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।